কিভাবে আপনি আপনার ফটোকে এই ধরনের মুডি ব্রাউন লুক দিতে পারবেন আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব। আমি ইউজ করব আজকের এই ভিডিওতে লাইটরুম অ্যাপ্লিকেশন, যেটির মাধ্যমে আপনারা এই ধরনের ফটোকে এইভাবে মুডি ব্রাউন লুক দিতে পারবেন। তো ভিডিওটি এখনই শুরু করব। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে এই ধরনের ভিডিও আপনি মিস না করেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনাদেরকে গুগল প্লে স্টোর থেকে লাইটরুম অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর ওপেন করতে হবে। এরপর এখানে একটি ফটোকে ইম্পোর্ট করতে হবে, যে ফটোটিতে আপনারা এই ব্রাউন কালারের ইফেক্টটি দিতে চাচ্ছেন। এছাড়া আমি আপনাদেরকে একটি ডিএনজি ফাইলও দিয়ে দিব, যেটার সাহায্যে আপনারা এক ক্লিকে আপনাদের ফটোতে এই ব্রাউন কালারটি দিতে পারবেন। কিন্তু সেই ফাইলটি ওপেন করতে গেলে আপনাদের একটি পাসওয়ার্ডের প্রয়োজন পড়বে। সেই পাসওয়ার্ডটি আমি দিয়ে দিব, সুতরাং পুরো ভিডিওটি দেখুন। ভিডিওর এক সময় আমি আপনাদেরকে সেই পাসওয়ার্ডটি বলে দিব। এরপর আমরা যাব এই লাইট অপশনে। এখানে আসার পর আমরা এক্সপোজার করে দিব 50। এরপর আমরা হাইলাইটস করে দিব -80। এরপর আমরা এখান থেকে যাব শ্যাডোতে, শ্যাডো করে দিব আমরা -43 অথবা 45। এরপর নিচে দেখতে পাচ্ছেন আরেকটি অপশন রয়েছে ব্ল্যাক, এটাকে আমরা করে দিব -25। ওকে, এরপর আমরা চলে যাব পরের অপশনে, এটার নাম হলো কালার। এখানে আসার পর আমরা টেম্পারেচার করে দিব 7 অথবা 8, আমি 8 দিচ্ছি। এরপর আমরা এখান থেকে চলে যাব এই মিক্স অপশনে। এখানে আসার পর আমরা যাব অরেঞ্জে। এরপর এখানে আসার পর স্যাচুরেশন আমরা করে দিব -30। এরপর আমরা এখান থেকে লুমিনেন্স করে দিব 35। এরপর আমরা চলে যাব এই ইয়েলো অপশনে। এখানে আসার পর আমরা হিউ করে দিব -79 অথবা 80। এরপর আমরা এখান থেকে স্যাচুরেশন করে দিব -23 অথবা 25। এরপর আমরা চলে যাব এই গ্রিন অপশনে। এখানে আসার পর আমরা হিউ করে দিব -100। এরপর আমরা এখান থেকে স্যাচুরেশন করে দিব -56 অথবা 55 এইরকম। এরপর আমরা এখান থেকে -25 করে দিব লুমিনেন্স। এরপর এখান থেকে ডান করে দিব। এরপর আমরা চলে যাব এই পরের অপশনে, এটার নাম হলো ইফেক্টস। এখানে আসার পর আমরা ক্ল্যারিটি করে দিব 6 অথবা 7 বা 8। এখান থেকে ডিহেজ আমরা করে দিব 6 অথবা 7। এখান থেকে আমরা ভিনিয়েট করে দিব -23 অথবা 25। এরপর এখান থেকে আমরা পরের অপশনে চলে যাব। এখানে আসার পর আমরা নয়েজ রিডাকশন করব 40 অথবা 43। এরপর আমরা কালার নয়েজ রিডাকশন করব এরকম 40 এর মতো। এরপর আমরা আবারও চলে আসব এই কালার অপশনে। এখানে আসার পর আমরা ভাইব্রেন্সটা বাড়াইয়ে দিব। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ছিল বিফোর। এরপর আমরা কালার গ্রেড করার পর ফটোটির কালার হয়ে গেল এরকম ব্রাউন কালার। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এটা এক ক্লিকে করতে পারবেন। তো এর জন্য আপনাদেরকে চলে যেতে হবে আমার এই ভিডিও ডেসক্রিপশনে। সেখানে যাওয়ার পর একটি লিঙ্ক পাবেন, সেই লিঙ্ক থেকে আপনাদেরকে একটি ডিএনজি ফাইল ডাউনলোড করতে হবে। তারপরে সেই ফাইলটি আনজিপ করবেন বা এক্সট্র্যাক্ট করবেন। সেখানে একটি পাসওয়ার্ড চাবে, সেই পাসওয়ার্ডটি হলো ব্রাউন, BROWN। এই পাসওয়ার্ডটি দিয়ে নেবেন, তাহলে আপনাদের ফাইলটি ওপেন হয়ে যাবে। তারপরে সেই ডিএনজি ফাইলটিকে লাইটরুম অ্যাপ্লিকেশনে শেয়ারের মাধ্যমে ইম্পোর্ট করবেন। ইম্পোর্ট করলে আপনারা দেখতে পারবেন এরকম একটি ডিএনজি ফাইল। এরপর আপনারা চলে যাবেন ঠিক উপরে ডান সাইডে একটা 3 ডট মেনু দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এরপর নিচে আসলে আপনারা অপশন পাবেন একটা কপি সেটিংস, এখানে ক্লিক করবেন। এরপর আপনারা যে ফটোটিতে এই ব্রাউন কালারটি দিতে চাচ্ছেন সেই ফটোটি এখানে ইম্পোর্ট করবেন, তারপর ওপেন করবেন। তো আমি যদি এই ফটোটিতে সেই ব্রাউন কালারটি দিতে চাই, এর জন্য আমরা যাব ঠিক উপরে ডান সাইডে এই 3 ডট মেনুতে। এখানে যাওয়ার পর এখানে অপশন দেখতে পাচ্ছেন পেস্ট সেটিংস, এখানে ক্লিক করবেন। তাহলে আপনারা দেখতে পারবেন যে এক ক্লিকে আপনাদের ফটোতে এই ব্রাউন কালারটি অ্যাপ্লাই হয়ে গিয়েছে। যেমন এই ফটোটি ভালোভাবে লক্ষ্য করুন যে এই ফটোটি দেখতে অনেকটাই গ্রিন বা সবুজের মতো দেখাচ্ছে। এটাকে ব্রাউন কালার করা অনেক টাফ হয়ে যাবে আপনার মনে হতে পারে, তবে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটাতেও ব্রাউন কালার দেওয়া সম্ভব। এখান থেকে যাব আমরা 3 ডট মেনুতে, এখানে আসার পর যাব পেস্ট সেটিংস, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এক ক্লিকে আপনাদের ফটোতে ব্রাউন কালার চলে আসলো। তো আপনাদের কালার গ্রেড হয়ে যাওয়ার পর এই ফটোগুলোকে সেভ করার জন্য ঠিক উপরে একটি শেয়ার আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে যাবেন নিচের দিকে এক্সপোর্ট অ্যাজ, এখানে ক্লিক করবেন। এখানে আসার পর এটাকে করে দিবেন জেপিজি। তারপরে এই টিক আইকনে ক্লিক করলে আপনাদের ফটোটি সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের এই ভিডিও। এই ধরনের ভিডিও আরো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।